রহমত যদি বর্ষিত হয় তাইলে আরো একটা জিনিস হবে, সেটা হলো আজকে ভাগ্য খুলে যাবে। কেননা রহমতের ছোঁয়া লাগলেই শেষে ঘোষণা হবে, ইরজিউ মগফুরান লাক, যাও তোমাদের পিছের গুনাহ মাফ। এর চেয়ে বড় ভাগ্য আর কি? পিছনের সব গুনাহ মাফ হয়ে যাবে। শুধু গুনাহ মাফ হবে না, বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। এই জন্য যুবকদের কাছে অনুরোধ আমার, যত বেশি মনোযোগী হতে পারি আর পরিবেশটাকে যত নির্জুম নীরব আওয়াজহীন রাখতে পারি, তাইলে আশা করি আমরা ঘোষণা নিয়ে উঠব। ঘোষণা মনে আছে তো? কে ঘোষণা দিবে? আল্লাহ ঘোষণা দিবে। আল্লাহ, ইরজিউ মগফুরান লাক, যাও গুনাহ মাফ। তাইলেই কিন্তু কপালে আরেকটা জিনিস জুটবে, নাইলে রাগ হয়ে যাবেন। বলবো? হ্যাঁ, ঢাকার গুলশানের তুলনায় এই এলাকার মানুষ কি পাইছে? দুনিয়ার পাইছেন কিছু? হ্যাঁ, আরে পাইছেন? যদি জান্নাত না পাইলাম তাইলে কি পাইলাম? মাইনা নিতাম, গুলশানের সমতুল্য হইতাম, তাইলে মনকে বুঝাইতে পারতাম যে গুলশানের সমতুল্য এরিয়া পাইছি, এরকম উন্নত এরিয়া পাইছি। চলো জান্নাত পাইলাম আর না পাইলাম কোনো আপত্তি নাই। গুলশান তো দূরের কথা, বিবারিয়ার শহরটার মতো তো পাইলাম না। না রাস্তা পাইলাম, না ঘাট পাইলাম, না অলি পাইলাম, না গলি পাইলাম, না সোসাইটি পাইলাম। বিবারিয়া শহরটার মতো তো পাই নাই। রাগ হয়ে গেলেন? তাহলে দুনিয়ার পাইলামটা কি? বলো যুবক, কি পাইলাম? কি পায়া হারায় গেলা? যে কি পায়া হারায় যেতে চাও যে জান্নাত হারায় যাক? জান্নাত যদি না পাইলাম, যেটা বিলকুল হাতের কাছে দিয়া দিলেন আজকে, যদি মনোযোগ দিয়া শুনি আর পরিবেশটা যদি নীরব থাকে, আর যদি আজকে রহমতের ছোঁয়া লেগা ঘোষণা হয়ে গেল, ইরজিউ মগফুরান লাক, যাও গুনাহ মাফ, তাইলে এর চেয়ে নিম্ন সোসাইটিতে থাকলেও কোনো অসুবিধা নেই। কেননা গুনাহ মাফ হইলে জান্নাত মিলবে। জান্নাত চিনো? জান্নাত চিনো? এই জন্য আমার কথা এখনো শুরু হয় নাই, আমি একটু ঘুরায় শুরুর জায়গায় নিয়ে যেতে চেয়েছি। আমরা যেখানেই থাকি না কেন, সোসাইটি যেমনই হোক না কেন, এরিয়া যেমনই হোক না কেন, আল্লাহ যাকে এই জীবনটা দিছে, আল্লাহর দাবি এই জীবনটা গড়া যেতে হবে। যে গড়া যাবে, যেখানে থাইকেই গড়ুক। যুবক যদি এইখানে এই এলাকায় থাইকা জীবন গড়ল, রব্বে কাবার কসম, যুবক তোমাকে আল্লাহ দেখবে আর বলবে লাউলা শাবাবা খুশা। এই যুবক যদি না থাকতো, লাউলা শাবাবা খুশা, এই যুবক যদি না থাকতো, লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সফসফা, জমিনকে তামার বানায়া দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না, জমিন থেকে শস্যের একটা দানা না, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো, এই যুবকের জন্য পারি না যে নিজেকে আমার ভয়ে লজ্জাপতির মতো গুটায় নিছে। তুমি যদি এইখানে থাইকো আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় নাও,
রব্বে কাবার কসম, তোমাকে দেখবে আর আল্লাহ বলবে। তো কথা শুরুটা ছিল এই ছোট জীবনটা যিনি দিছেন 60-70 বৎসরের, এটাকে গোড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। যেখানেই থাকি না কেন, যেই সোসাইটিতেই থাকি না কেন, জীবনটা যে গোড়া যাবে আল্লাহর কাছে সে দামি হবে। চাই ফকির হোক, ফকির যদি ফকিরও হয় সেও আল্লাহর কাছে দামি। আমি একটা জিনিস দেখাইতেছি, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লিখতেন, ভিক্ষুক যুবকের গালে যুবক ভিক্ষুকের গালে থাপ্পড় বসায় দিছে। ভিক্ষুক কিচ্ছু বলে নাই, কোনো প্রতিবাদ না, প্রতিরোধ না, শুধু উপরে তাকায়া ঠোঁট হেলায়া দিছে। ঠোঁট হেলাইতে দেরি, যুবক মরতে দেরি হয় নাই। এলাকাবাসী চতুর্দিক থেকে ঘিরা ধরছে, করলে তো করলে কি? বলছে কি করলাম? তো যুবক তো চলে গেল। বলছে কিচ্ছু আমি করি নাই, এখানে প্রেমের খেলা হয়ে গেছে, প্রেমের খেলা। বলছে এখানে আমার প্রেম আসলো কোত্থেকে? বলছে যুবকের প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, যুবক সইতে পারে নাই, যৌবনী হাত দিয়ে আমার বৃদ্ধ গালে থাপ্পড় বসায়া দিছে। আমাকেও একজন ভালোবাসে, উনিও সইতে পারে নাই। যুবক তো থাপ্পড় দিয়ে প্রতিশোধ নিছে, আমাকে যিনি ভালোবাসে উনি জান মিয়া প্রতিশোধ নিছে। সত্য এটাই। জীবন যদি গড়া হইল, জীবনটা দিছেনি গড়ার জন্য। কোথায় আসি এটা আল্লাহর বিষয় না। যদি বিষয় হইতো তাহলে বেলালের বাড়িটা এখনো যে দেখা যায় কোথায় আছে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আমি 6 বার দেখে আসছি, 6 বার। যদি দেখানো যেত এখান থেকে বাহির করা, তাহলে আমি দেখায় দিতাম পিছনে ইয়ে লাগায়া, কি বলে এটাকে, প্রজেক্টর লাগায় দেখায় দিতাম এখান থেকে বাড়িটা কেমন দেখা যায় এখন। অজয় পাড়াগায় গ্রাম, পাহাড়ের পদদেশে এখনো চতুর্দিকে জঙ্গল আর জঙ্গল, ওটার ভিতরে বেড়ালের বাড়ি। আল্লাহ জীবন গড়া দেখবে, কোথায় বাস করে এটা দেখবে না। বংশ বুলি দেখবে না, রং ঢং দেখবে না, বাসা দেখবে না, ফ্যামিলি দেখবে না, দুনিয়ার কিচ্ছু দেখবে না। আছে বা নাই, ভালো খায় না খারাপ খায়, শুধু দেখবে জীবনটা গড়ল কিনা। যে জীবন গড়বে সেই আল্লাহর কাছে দামি হবে। বিষয় দুনিয়ায় দামি হওয়া বিষয় না। দুনিয়ায় দামি কতক্ষণ মানুষ। উদাহরণ দিব, রাগ হয়ে যাবেন না তো। গত 16 বছর মিডিয়াকে দেখছি তেল মারতে 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 তেলের দাম বাড়ায় দিছিল। আবার পত্রিকায় লিখতে শুরু করছে তেল ছাড়া কিভাবে পাকানো যায়। এখন ওই মিডিয়াকেই দেখতেছি স্বৈরাচার বলতে 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 গলা শুকায় ফেলতেছে। দুনিয়ার দাম কতক্ষণ? ও যুবক, তোমাকে ফুল দিবে কতক্ষণ? আরে বলো না, 14 তারিখে ফুল আদান প্রদান হয় না? না হয় না? 14 তারিখ চিনো? কোন 14 তারিখ? আরে বলো না, ফেব্রুয়ারির 14 তারিখ। কতদিন তোমাকে ফুল দিবে বলো? যৌবন আছে যতক্ষণ ততক্ষণ, যৌবন নাই তোমার দিকে কেউ তাকাবে না। যদি তুমি তাকাও তো 20টা গালি দিবে আর বলবে বুড়া তো হইছে কিন্তু বানর এখনো গাছ বাওয়া ছাড়ে নাই। বলবে বুইরা খাটাস, এখনো তাকায়। ঠিক না? তো তোমার যৌবন আছে যতক্ষণ, দাম ততক্ষণ।
রূপসীর রূপ আছে যতক্ষণ দাম ততক্ষণ, টাকা আল্লাহর টাকা আছে যতক্ষণ দাম ততক্ষণ, পদালার পদ আছে যতক্ষণ দাম ততক্ষণ। এই দুনিয়া আছে যতক্ষণ দাম ততক্ষণ, নাই দাম নাই। দুনিয়ালারা মানুষকে দাম দেয় অতক্ষণ তার হাতের মুঠায় আছে যতক্ষণ, হাতের মুঠায় নাই আর দাম নাই। আর আল্লাহ দাম দিলে চিরদিনের জন্য। যুবক, আল্লাহকে যৌবন দিয়া দেখো না। আল্লাহর ওয়াদা আনতাশিবু ফালা তাহরাম আবাদা, চিরদিনের যৌবন তোকে দিব, কোনো দিন বুড়া হবে না। আল্লাহকে জীবন দিয়া দেখো না। আল্লাহ বলে আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিনের জীবন তোকে দিব, কোনোদিন মৌত আসবে না। আল্লাহকে সুস্থতা দিয়া দেখি না। আল্লাহ বলে আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন তোকে জান্নাতে সুস্থতা দিব, রুগ্ন অসুস্থ কোনোদিন হবে না। দুনিয়া আল্লাহকে দিয়া দেখো না। আল্লাহ বলে আমি চিরদিনের জন্য তোকে জান্নাতের নেয়ামত দিব, আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়তে থাকবে, কোনো দিন বালুর কণা পরিমাণ কমবে না। যুবক, আল্লাহ দেখবে জীবন গল্লা কিনা, আর কিচ্ছু দেখবে না। কোন যুবক আল্লাহকে যৌবন দিল আল্লাহ এটা দেখবে, কোন মানুষ আল্লাহকে জীবন দিল এটা দেখবে, কোন মানুষ আল্লাহকে সুস্থতা দিল এটা দেখবে, কোন মানুষকে আল্লাহ দুনিয়া দিছে না সে দুনিয়া উঠায় আল্লাহকে দিয়া দিছে। লন আপনি, আমি ওইখানে চাই। জীবন গড়া দেখবে। আজকে আমাদের জীবন কাটতেছে, যদি জীবন গড়াই হইতো তাইলে বিবাড়িয়াতেও ওলামাদের ঘাটি, মুফাসসির সাহেব হুজুরের ঘাটি, এটা ফখরে বাঙ্গালের জমিন, এটা হ্যাঁ মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির জমিন, এটা সত্য তো। এখনো যারা আছে তাদের জমিন এটা, ঠিক না? হ্যাঁ, তারপরে 90% মানুষ নামাজ পড়ে না বিবাড়িয়া, এটাও সত্য। 5 বেলা কে ডাকে? কে ডাকে? আরে বলেন না। আল্লাহ বললে গুনাহ হবে না। 40 নেকি মিলবে, 40 নেকি। হয় নাকি? আল্লাহ বলার 40 নেকির গাঠি এত বড় যে সমগ্র জগৎটা একদিকে রাখলে আল্লাহ বলার 40 নেকির গাঠি আরেক দিকে রাখলে আল্লাহ বলার 40 নেকির গাঠি বড় হবে। বুঝে আসে না? কেননা আল্লাহ নাম কার? কার নাম? কার নাম? কে রাখছে? আল্লাহ নিজেই নিজের নাম রাখছে। কি কি? মানুষ যদি নিজেরটা 16 আনা বোঝে তো আল্লাহ কেন বুঝবে না? মানুষ নিজেরটা কয় আনা বোঝে, তাহলে আল্লাহ বুঝবে না? তাহলে আল্লাহ বলার 40 নেকির গাঠটি বড় হবে না? আল্লাহ বললে গুনাহ হবে না। কে ডাকে 5 বেলা? হ্যাঁ, শুধু আল্লাহ ডাকে। শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো 99 পদের মালিকও ডাকে। যিনি রহমান উনিও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত
الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। তারপরও তো ফখরে বাঙ্গালের এক জমিন হওয়া সত্ত্বেও, মুফাসসির সাহেব হুজুরের জমিন হওয়া সত্ত্বেও, মৌলানা নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহর জমিন হওয়া সত্ত্বেও, সাজেদুর রহমান সাহেব মুদ্দাদিল্লাহুল আলীর জমিন হওয়া সত্ত্বেও বিবাড়িয়ার 90% মানুষ নামাজ পড়ে না। পুরা বাংলাদেশেরই পড়ে না। জান্নাতের চাবি দেওয়ার জন্য তো ডাকে, নামাজের জন্য তো ডাকে না। আপনার আর আমার নামাজই কি? আরে রাগ হয়ে গেলেন? আপনার আর আমার নামাজ কি? কি নামাজ পড়ি আমরা, ঠিক না? একজন বলতে পারবো এখানে যে 2 রাকাত যাবার জীবনে আমি পড়ছি, আমার নামাজের ভিতরে অন্য কোনো ধ্যানই আসে নাই? 2 রাকাত কেউ পড়ছে এরকম? তাহলে আমাদের নামাজ কি? আল্লাহ তো নামাজের জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে। জান্নাত তো চিনেই না, কোত্থেকে চাবি নিবে? এই জন্য আমার কথা শুরু ছিল, যেখানেই থাকি, যেমনই এলাকা হোক, পোশাক আশাক যেমনই হোক, খাওয়া লাওয়া যেমনই হোক, ঘর বাড়ি যেমনই হোক, বংশ বুলি যেমনই হোক, আল্লাহ এটা দেখবে না। আল্লাহ দেখবে কে জীবনটা গড়বে। যে জীবন গড়বে, কুরআন বলে, আল্লাহ বলতেছেন, আল্লাহ সালাম কওলাম মির রব্বির রহিম, আমি আল্লাহ তাকে সালামের মালা পড়াবো। কে পড়াবে? কে পড়াবে? আমাদের জীবন গড়া দেখবে, গড়লাম কিনা। না শুধু সারাদিন আল্লাহ নুন খাইলাম, 24 ঘন্টা নুন কার খান? ও যুবক, কার নুন খাও? কার যৌবন দিয়া বাহাদুরি দেখাও? কার যৌবন দিয়া তুমি অন্যকে ফুল দাও? কার যৌবন দিয়া অন্যের দিকে তাকাও? যৌবন না থাকলে তো জুতা মারতো তোমারে। এমনি তো সব শেখ খাওয়ার দেখা যায়, শেখ খাওয়া, সবগুলার চেহারা বলে শেখ খাওয়া। আজ পর্যন্ত একটাও সাকসেস হয় নাই। 14 তারিখ যাওয়ার পরে আরেক 14 তারিখের আশায় বয়া থাকে, এইবার যদি একটু হয়। খাওয়ায়, পার্সেল দেয়, ফুল দেয়, তারপরও লেখা পাঠায় না I.U। ঠিক না? সত্য তো? তাহলে কার যৌবন, কার নুন খাও সারাদিন? গুণ কার গাই? বলেন না, কার গুণ গাই? আল্লাহ। আল্লাহ। যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো বিবাড়িয়ার মানুষ, এই পানির দামে, পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো 1 লিটার 30 টাকা, ওনারও চড্ডি বড্ডি গুল হয়ে যেত। চড্ডি বড্ডি গুল। ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো পার হেড। মাসে বিল দিতে হইতো 4,95,000 টাকা। তাইলে অক্সিজেন মিলতো, নাইলে আল্লাহ বলতো পড়া থাক, অক্সিজেন বন্ধ। ডেলি 550 লিটার অক্সিজেন নেই। কত? যুবক, তুমি ডেলি 550 লিটার অক্সিজেন নাও। যদি বিল দিতে হইতো তো জীবনে তোমার মা বাবা তোমার চেহারা দেখতেন না। নিজের বিলই তো দিতে পারতেন না, তোমারটা দিত কোত্থেকা? তোমার অস্তিত্ব হইতো কোত্থেকা?
তুমি যুবক হইতা কোত্থেকা, 14 তারিখে ফুল নিয়ে ঘুরতা কোত্থেকা, হোটেলে বসায় খাওয়াইতা কোত্থেকা, আবার পার্সেল দিতা কোত্থেকা? আইসো না, আমার কথা বোঝো, কাজে দিবে। নাইলে আজকেও কিন্তু সূর্য বলতে বলতে ডুবছে বিবাড়িয়ায়। লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে বিবাড়িয়ার মানুষ কাল সকালে আমাকে তোমরা কেউ উঠতে দেখবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম জমিন আমার এই 2 চোখে দেখা আছে। বিবাড়িয়ার কত বড়, এর চেয়ে বড়টা দেখা আছে। এক রাত্রে মাটির সাথে মিশায় দিছে। কোরআনে ওই এলাকার কথা লেখা আছে, আমি নিজের চোখে যে দেখা আসছি। এই 2 পাও দিয়া পাড়ায় আসছি, এক রাত্রে মাটির সাথে মিশায় দিছে। সূর্য আজকে বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। সকালে বলতে বলতে উঠছিল, ফাগতানিম আনা ইয়াউমুন জাদীদ। আমি নতুন দিন, তুই সুবর্ণ সুযোগ মনে কর। তোর হাতে এখনো বল আছে, ইচ্ছা করলে তুই গেম করতে পারবি। তুই নতুন দিন পাইলি, সুবর্ণ সুযোগ তোর জন্য। এখনো রব্বে কায়নাত 2 হাত প্রসারিত করে বসা আছে। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসি আল-লাইল। রাত্রের নাফরমান যেন দিনে তওবা করে ঠিক হয়ে যায়। তোর জন্য ওই সুযোগ নিয়ে আমি উদিত হইলাম। বিকারে যখন ডুবছে, তার একটা চিৎকার দিছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। জানি না তুই দিনের সুযোগটা কাজে লাগাইলি কি লাগাইলি না, এটা আমি জানি না, কিন্তু কাল সকালে হতে পারে তুই আমাকে উঠতে দেখবি না। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই। এই গত ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে এক রাত্রে 1.5 লক্ষ লোক মারা গেছে। 7.8 ভূমিকম্প আসছিল, এক শহর মাটির সাথে মিশা গেছে। ওরাও রাত্রে ঘুমাইছিল এই কথা ভাইবা যে সকালে সূর্য উঠতে দেখবে, কেউ উঠতে দেখে না। বিদায় যুবক, ভালো মতে বোঝো, জীবনটা ঘুরে যেতে হবে, কাটায় গেলে চলবে না। তোমার অস্তিত্ব তোমার যৌবন জীবন গড়ার জন্য। 24 ঘন্টা সার্ভিস দেয় জীবন গড়ার জন্য, নুন দেয় নুন। আমরা যে 24 ঘন্টা নুন খাই আল্লাহ, এই নুন আল্লাহ বিনা পয়সায় দেয়, লবণ। কোনো ফিস নেয় না, কোনো বিল নেয় না। আমি তো অক্সিজেন দেখাইলাম, অক্সিজেন আরো এরকম 20টা দেখানো যায়, 20টা আরো 100 দেখানো যায়। এই শরীরটা খুলা যদি বিল নিতেন, তাহলে বর্তমান প্রযুক্তির সাথে মিলায়া এইখানে মনে হয় একটা ক্লিনিক আছে, ঠিক না? আছে না? হইতেছে, এখনো হয় না, হবে হবে। হ্যাঁ, তখন ভালো বুঝে আসবে। ওই ক্লিনিকের মতো যদি আমাদেরকে টেস্ট করতে হইতো, তাহলে আমি মিলায় দিতে পারি, ডেলি কোটি টাকা দিতে হইতো, কোটি টাকা। আল্লাহ বিনা পয়সায় যুবক তোমাকে যৌবন দিয়া চালাইতেছে। জীবনটা গোড়া যেতে হবে, গোড়া গেলেই আল্লাহর কাছে দাম পাওয়া যাবে। মানুষ দাম দেখান না দেখ, আল্লাহ দিবে। জান্নাত মিলবে, জান্নাত। এই দুনিয়ার পচা মাটি, জান্নাতের মাটি হলো মুস্কার জাফরান। দুনিয়ার মতো এরকম গিঞ্জি গিঞ্জি বাড়ি না। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার থেকে 10 গুণ বড়। ওটা কোনো বাঙালি পাবে না। সবচেয়ে ছোট বাড়িটা জান্নাতে যে পাবে, ওর নাম হাদিসে লেখা আছে জুহাইনা, ওর নাম জুহাইনা। আমরা এর চেয়ে বড়টা পাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, জান্নাতের ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। 2,40,000 মাইল। কত? মাটিগুলা কি দিয়া? মুস্কার প্যাকেট, বোঝো প্যাকেট। মনে চাইলেও ব্যক্ত করা, ব্যক্ত বোঝো, মনে হয় না।
শুধু প্যাকেট করবে না, একটা গালি দিয়া প্যাকেট করবে, বাবন হইয়া চাঁদের দিকে হাত বাড়াইলি কেন, তোরে প্যাকেট। জান্নাতে যা চাবা তা মিলবে, মা তাস্তাহি আনফুসুহা। দ্বিতীয়, চোখে যেটা লাগবে ওইটাই তোমার, যেটা লাগবে চোখে। জুমার বাজারে যাবে জান্নাতি, চোখে যেটা লাগবে ওইটাই নিয়ে নিবে, যেটা লাগবে ওইটাই নিয়ে নিবে, 1 পয়সা দিতে হবে না। আরেকটা দেখাইতেছি, যেটা চোখে লাগবে। আজকে চোখে লাগে ঠিক না, কিন্তু বেশি তাকাইলে জুতা দেখায় ঠিক না, মনে হয় বুঝে নাই, ফিডার খায় কোথেকে বুঝবো ঠিক না। চোখে লাগে, বেশি তাকাইলে কি কি দেখায়, জুতা জুতা। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। ওয়াতালুদ্দু আয়ুনুকুম। তৃতীয় আরেকটা আছে, আরেকটা আল্লাহ বানায়া লুকায়া রাখছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া, লুকায়া রাখছে। মাঝে মাঝে ছেড়া দিয়া, মাঝে মাঝে দিয়া তাক লাগায়া দিবে, অবাক করে দিবে, এটা কি করে হলো। মাঝে মাঝে ছেড়া দিবে সামনে, লুকায়া রাখছে আল্লাহ, লুকা। উদাহরণ দিলে দেখি বুঝে আসে কিনা। এইখানেও আছে, কক্সবাজার ঘুরা যায় জুতা দেখাইছে ঠিক না, জুতা বোঝেন, সারা বাংলাদেশের মানুষ যায় না, সমুদ্রে গোসল করে তো যুবকরা বারবার তাকায় দেখছে, চোখে চোখ পড়া গেছে, উঠা জুতা দেখায় দিছে, তোর মা বোন নাই, আরেকবার চাইলে চাই। জান্নাতের সৈকত আছে, যাবে প্রথমে ফুর্তি করবে, তারপরে খাবে। হয় ওই খাওয়ানোর বর্ণনা দেওয়া যাবে না, খাবে। যখন ফিরতে শুরু করবে আল্লাহ জান্নাতির সামনে একটা ছেড়া দিবে। বুড়ারা বুঝবেন না, খামাকা শুনতে থাকেন, ডানা কাটা। হ্যাঁ, দুনিয়ারটি ডানা কাটা, জান্নাতেরটি ডানা কাটা না, জান্নাতেরটি পুরো ডানাওয়ালা। দুনিয়ারটি ডানা কাটা কেন জানো? কেননা সারাদিন যাকে মানুষ দেখে ওর ডানা থাকে কোত্থেকে। আর যুবকরা তো শুধু দেখে না, প্রত্যেকের 26 কোটি ক্যামেরা লাগায় দেখে। তো ক্যামেরার একটা ফ্রিকোয়েন্সি আছে না, ফ্রিকোয়েন্সি চিনো তো, মোবাইলের যেরকম নেটওয়ার্ক থাকে ফ্রিকোয়েন্সি, তো যুবকদের চোখেরও তো ফ্রিকোয়েন্সি আছে ঠিক না। তো 26 কোটি ক্যামেরার ফ্রিকোয়েন্সি লাগাইলে ওর ডানা থাকে কি, তেমনি তো পড়া যায় ঠিক না। এই জন্য ওরা কয় ডানা কাটা, ঠিক না। জান্নাতেরটা ডানাওয়ালা, আল্লাহ ছেড়া দিবে, তুমি দেখা খালি লাড্ডু হয়ে যাবা, লাড্ডু। চোখে চোখ লাগবে, আয়া বুকে লাগবে, আর বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এতদিন দেরি করলি কেন? কবের থেকে আল্লাহ তোর জন্য লুকায় রাখছে আমাকে। হাঁটু পর্যন্ত বানাইছেন আল্লাহ মুস্ক দিয়া, কমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাত পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, কুচি খুললে 3 কিলোমিটার পর্যন্ত ছড়াবে। এই সুতা দিয়া বানাবে না, আল্লাহ নূর থেকে সুতা বানাবে, আলো না। আলোর ভিতরে গরম আছে, নূরের ভিতরে গরম নাই। নূর থেকে সুতা বানাবে, ওই সুতা দিয়া কাপড় বানাবে, ওটা দিয়া কুদরত দিয়া লেহেঙ্গা বানাবে, কোনো দর্জি না। এইবার বোঝো লেহেঙ্গার আলো কিরকম হবে। খালি চোখ মুখের সামনে ঘুরাইতে থাকবে, যেখানে তাকাইবে ওইখানে তোমার চেহারা দেখা যাবে। আল্লাহ রসুল পায়ের কথা বলছে, লাউ কাশাফা সাকাইহি লাযাবা দাউউ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। সূর্যের চেয়ে বেশি আলোকিত হলো পাও।
এবার দেহটা কিরকম, চেহারাটা কিরকম? আল্লাহর রাসূল দাঁতের আলো বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। যদি আজকে একটা হাসি দেয়, সারাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। একটা কথা আগেই শুনে রাখি, মাহবুবুল্লাহ শুনা ভাবতেছে হুরেদের এত গুণ রূপ, তাহলে তো আমাদের কোনো পাত্তাই থাকবে না, ঠিক না? হুরদের থেকেও দুনিয়ার মা বোনদের রূপ 1,00,000 গুণ বেশি হবে। কত? 1,00,000 গুণ কম যার, সে হাসি দিলে যদি সারা দুনিয়া আলোকিত হয়, দুনিয়ার মা বোন যে জান্নাতের রানী হবে, ও যখন হাসি দিবে তো কেমন হবে? সারা জান্নাত লাড্ডু হয়ে যাবে, লাড্ডু। অবাক হয়ে যাবে। জান্নাতের হাসি দেখা জান্নাতি চিনবে এটা কার হাসি। দুনিয়ার মা বোন যখন হাসবে তো হাসি দেখেই চিনবে রানী হাসি দিতেছে, রানী। আর রানী থাকবে টপ ফ্লোরে, সবচেয়ে উপরে, সবচেয়ে উপরে থাকবে রানী। হাসি দিবে, সারা জান্নাত আলোতে আলোকিত হয়ে যাবে। তারপরে ডাকবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়। তো আল্লাহর রাসূল দাঁতের কথা বলছে, থুতুর কথা বলছে, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আজবা। সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো বিবারিয়ার যুবক, ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে? মনে হয় বোঝে নাই, কিসের কথা বোঝে নাই। কিস বুঝো কি? আরে বলো না, আরে বলো না, কি চুমা দিলে কেমন মজা হবে? মনে হয় এরা দিব না পাইলে, ঠিক না? দিবি না? না, মনে হয় বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? আমি একবারে চিনি, সারাদিন মোবাইলে টাচ করে কয়বার চুমা দেয়। অর্থকি, নর্তকি, সর্তকি, গায়িকা, সায়িকা, মডেল, সডেল, 2-3 জনে মিলা দেখে, আর এক বন্ধু আরেকজনে খোঁচা দেয়, দেখছো জিনিসটা কিরম। কি করব, মোবাইলের মধ্যে হাত ঢোকে না, তো এখন মোবাইলে টাচ করি মজা লয়। ওরা বলে জান্নাতের হুর পাইলে ছাড়বো, ঠিক না? এই হুজুররাই তো 40 বছর আগে ছাড়বো না। এই হুজুররাই 40 বছর লাগায় রাখবে। 40 বছর 40 সেকেন্ডের মতো মনে হবে। তারপরে হুর গালের ভিতরে চিমটি দিয়া বলবে, খালি ঠোঁটই দেখবি, আর কাহিনী আল্লাহ কিছু বানায় নাই আমার ভিতরে, চল কামরায় তোরে কাহিনী দেখাই। দইরা পরে কামরায় নিয়ে যাবে, চল কামরায়। ওই জান্নাত মিলবে। এই ছোট জীবনের বিনিময়ে ওই জান্নাত দিবে, যেখানে চিল্লি গুলা সোনার হবে, রূপার হবে। মাটির, পচা মাটির বিল্ডিং এর জন্য এত কষ্ট। তারপরও জানি না এই এলাকায় কয়জনের ভাগ্যে ধরছে। এই পচা মাটি, দুনিয়ার মাটি পুরাটাই পচা। বেশি বৃষ্টি হলে বোঝা যায় দুর্গন্ধ কেমন বাহির। আমাদের পেশাব পায়খানা তো এই মাটির ভিতরেই যায়, ঠিক না? জান্নাতে তো পেশাবও নাই, পায়খানাও নাই। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাকাব্বাতুন, না পেশাব না পায়খানা। জান্নাতে থুতুও নাই, নাকে দিয়ে সর্দিও নাই। বলবেন খাবো, হজম হবে কিভাবে? না না, জান্নাতেরটা হজম কিভাবে হবে? অ্যালকোহলের মতো। অ্যালকোহল যেরকম মুখ খুলে দিলে হাওয়া হয়ে যায়, জান্নাতি খাবে আবার হা করবে, সাথে সাথে হাওয়া হয়ে যাবে, সুগ্রাণ হয়ে বাহির হবে, দুর্গন্ধ না, সুগ্রাণ হয়ে মুখিত হবে। এইখানের যুবকরাও আছে, বৈশা বৈশা অনলাইনে ঢাকার বুক দেখতে থাকে। বুক, গুলশানের বুপে 80 আইটেম, 120 আইটেম, 200 আইটেম, ঠিক না? আরে দেখো না, দেখো না, জিব্বা দিয়া পানি পড়ে না, পড়ে না? হায় 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 হায়, জান্নাতের বুপে 70,000 আইটেম। কত?
70,000 আইটেম কুদরত দিয়ে পাকায় রাখছে। 70,000 আইটেম এক এক বৈঠকে খাবে। এক লোকমা ঢুকায় আরেক লোকমা ঢুকাইতে গেলে আগেরটা হাওয়া হয়ে যাবে। হয় 70,000 আইটেম খাবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে কাপড় ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নেই, পুরান কাপড় রাখার কোনো আলমারি নেই। ডেলি সকালবেলা আল্লাহ 70 সেট পাঠায় দিবে, কুদরত দিয়া বানায়। মা বোনরা ডেলি লেহেঙ্গা পরবে, 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গা যুবক তোমাকে 10টা শারীরিক গুণ দিবে। কয়টা দেখি আজকে ওদের দিলে লাগে কিনা। কয়টা? একটা করে শুনতে থাকো। আলা তাউলি আদম 60 জিরাআ, জান্নাতের নারী পুরুষ 120 ফিট লম্বা হবে। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো টুমটুমে ভরা যৌবন হবে। টুমটুমে ভরা বুঝো, এক ফোঁটা ডাললি গড়ায় পড়া যাবে, এরকম ভরা যৌবন। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক হবে। আলা সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো তুমি সিঙ্গার হবে। সিঙ্গার চিনো? সিঙ্গার, আরে সিঙ্গার কারে বলে? গায়ক আর গায়িকা, ঠিক না? দুনিয়ার এগুলা সিঙ্গার না সিঙ্গারা? সিঙ্গার তো জান্নাতে হবে। জান্নাতে তুমি দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করতো। পাহাড় তামায়ালাতিল জিবাল, ওই আওয়াজ দিবে তোমাকে আল্লাহ। কুওয়াতু নিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। ডেলি 14 তারিখ 100 বার হবে। কয়শো বার? আল্লাহ পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য দিবে না, ডেলি 100 বার ব্যবহার করবে। কতবার? মানে ফিডার খায়, কিছু বুঝে না। 100 বার ব্যবহার করবে। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, তুমি দেখবা। তোমার কাছে কল আসবে, ভিডিও তুমি দেখবা, হাসি দেখা পাগল হয়ে যাবে। ডাকবে তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। তুমি বলবা জামু কেমনে? তো বাইক বানায় রাখছে, সুপার বাইক। ওয়ালাহু আজনিহাতান, ওইখানের বাইক ঘোড়া। অফিল জান্নাতি লাখাইলা, জান্নাতের ভিতরে ঘোড়া আছে। ওয়ালাহু আজনিহাতান, দুটা ডানা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে নামায় দিবে। মুখ দিয়ে চালাইতে হবে না, মুখ দিয়ে চালাইতে হবে না, ওটা জানবে তোমাকে কে ফোন করছে, চোখের পলকে নিয়ে নামায় দিবে। আমরা তো দেখি যুবক করে একা হাঁটলে একরকম, বাইকে উঠলে আরেক রকম, পিছে কেউ থাকলে ফুল চার্জ। মনে হয় বুঝেন না, ঠিক না? বুঝছেন? পিছে কেউ থাকলে বাবুই ভিন্ন, ঠিক না? জান্নাতও এরকমই হইব। ফোন আসবে, আরেকটারে পিছে বয়া উড়াল দিবে, সব ওইখানে যে নেমে যাবে। হায় 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 হায়। জান্নাতে এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। বলবে ছাদে যাবো কি করে? সুপার লিফট লাগানো আছে, হাত দিয়া চালাইতে হবে না, লিফট মন দিয়া চলবে। যত তলায় যেতে চাবে চোখের পলকে অত তলায় নামায় দেবে। সুপার অ্যাক্সেলেটর লাগানো আছে, আল্লাহ জান্নাতে বানায় রাখছেন। আমাদের নবীজি চোখে যেয়া দেখা, এই জন্যই তো সবচেয়ে বেশি চোখের পানি ঝরাইতেন। আসার পরে বেশি চোখের পানি ঝরাইতেন। জিবরিল জিজ্ঞাসা করছে, এত কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য কাঁদি, জান্নাত না হারায় ফেলে। 23 বৎসর কাঁদছে, একদিনও চোখের পানি শুকায় না। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মত যেন জান্নাত হারায় না ফেলে।
আমি তো জান্নাত চোখে দেখা আয়েশা বলতেছি, কিন্তু আফসোস আমার সমাজের মানুষ বুঝলো না। যদি বুঝতো তাহলে আল্লাহ ডাকতে দেরি, মসজিদ ভরতে দেরি হতো না। সবাইকে যদি জিজ্ঞাসা করতো কই ছুটলি, বলে মসজিদে জান্নাতের চাবি দিবে, চাবি নিতে ছুটলি। মসজিদে গেলেই জান্নাতের চাবি মিলবে, মসজিদে যেতেছে। মসজিদ খালি থাকছে। আজকে মসজিদ খালি, আমি শেষ জায়গায় চলে আসছি। জীবন গোড়া নিয়ে যেতে হবে। যদি আল্লাহর কাছে দাম চাই, যদি জান্নাত চাই, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে এই উম্মতকে। প্রতি শুক্রবারে 6 দিন নিজের জান্নাতে খাবে, 7ম দিন আল্লাহ দাওয়াত খাওয়াবে। সকালে আওয়াজ উঠবে জান্নাতে, আর রাহিল, চলো চলো চলো। কোথায়? ইলা দাইফির রহমান। আজকে আল্লাহর দাওয়াত। কত কোটি আইটেম জানি আল্লাহ খাওয়াবে। শুধু খাওয়াবে না, ওই দিন বিশেষ কাপড় পরাবে। প্রতি শুক্রবারে আল্লাহ এমন এক কাপড় পরাবে যেটা জান্নাতি জীবনে কোনোদিন দেখে না, আর কোনোদিন দেখবে না। আল্লাহ সুঘ্রাণ লাগায় দিবে। আসার সময় আল্লাহ গিফট দিয়া দিবে, গিফট প্রতি শুক্রবারে জান্নাতি। 6 দিন 2 ভাবে পান করবে, নিজের হাতে অথবা খাদেমের হাতে। যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে ওদিন আল্লাহ কুদরতি হাতে শরাবান তাহুরা পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শরাবান তাহুরা। আল্লাহর কুদরতি হাত হবে আর আমার ঠোঁট হবে। আল্লাহর কুদরতি হাতে গ্লাস থাকবে, আল্লাহ লাগায়া পান করায় দিবে। দৃশ্য কেমন হবে? আল্লাহ শুধু পান করায় দিবে না, কথা বলবে। ইউহাদিরুহু মুহাদারা। এইখানেই শেষ না, এইখানেই শেষ না। প্রতি শুক্রবারের রূপ জান্নাত থেকে যেই রূপ নিয়ে যাবে, আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার পরে কোটি গুণ বেড়ে যাবে। জান্নাতীরা জিজ্ঞাসা করবে, মালিক, বাদশাহ, গেলেন তো এক রূপ নিয়া, এত সুন্দর হইলেন কি কইরা? তো হাসবে আর বলবে, জুরনা রব্বানা ফাজিদা হুসনা ওয়া জামালা। আমরা আল্লাহর সাক্ষাৎ পাইছি, আমাদের রূপ বেড়ে গেছে। প্রতি শুক্রবারে চেহারা প্লাস্টিক সার্জারি হবে। হাসপাতালে নিয়ে না, ছবির বাজারে যাবে, ছবির নিচে লেখা থাকবে, এই চেহারাটা তোমার পছন্দ হইলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। মহিলা আলাদা, পুরুষ আলাদা। আপনি প্রশ্ন করবেন, দুইজনেই যদি চেঞ্জ হয় তাহলে একজন আরেকজনে চিনব কি কইরা? এই জন্যই দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট দিছে আল্লাহ। ওদিকে চেহারা চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে। এদিকে আমি চেঞ্জ হব, ছবি ওনার কাছে চলে যাবে। দুইজনে বাজারতে বাহির হয়ে আঙ্গুল ধরে জান্নাতে চলে যাবে। যুবকরা কয়, সবই তো বুঝলাম, গান আছে কিনা? গান কি? গান? দুনিয়ার গান কয় মিনিটের? আরে বলো বলো। উর্দে 4 মিনিটের উপরে কোনো গান নেই। লম্বা হইলে আ উ করতে করতে লম্বা হয় আর কি। আসল গান 4 মিনিটের। জান্নাতে 40 বছর টানা গান হবে। যুবক, যে গাইব সে তোমার। তোমার সামনে যেটা গাইবে ওটা তোমার হয়ে যাবে। দুনিয়াতে তো খালি দেখো আর মোবাইলে টাচ করে মজা লাগে। জান্নাতেরটা তোমার সামনে গাইবো আর তোমার হয়ে যাবে। 40 বছর গান শেষ, তারপরে গালে চিমটি দিয়া বলবো, খালি গানই শুনবি আর কাহিনী নাই, চল কাহিনী দেখাই। নাচবে, 40 বছর নাচ হবে। এক এক পায়ের থেকে 1 লক্ষ কালার বাহির হবে, এক এক ঝঙ্কার থেকে। হ্যাঁ, পায়ের থেকে নাচতে নাচতে মাথার দিকে যাবে, মাথার থেকে নাচতে নাচতে পায়ের দিকে যাবে। 40 বছর, তারপরে তোমার মন ভরবে না। হায় হায় হায়। তারপরে এটা তোমার হয়ে যাবে। তারপরে বলবে, চল এবার
নাচ তো শেষ, এবার বাকি কাহিনী রয়ে গেল। চল তো কামরায় করে কাহিনী দেখাই। ওই জান্নাত মিলবে যদি জীবনটা করতে পারে, ওই জীবন যাতে উম্মত সহজে করতে পারে, এক আমল দিয়া করতে পারে, এক আমল দিয়া শুধু। এই জন্য আমি পায়ে হাত দিয়ে বলতেছি, এই উম্মত যদি একটা আমল করতো, একটা আমল 100%, যে আজান হইতে দেরি কাউকে মসজিদের বাহিরে দেখা যায় নাই, 5 ওয়াক্ত নামাজ যদি শুধু পড়তো, তাইলে এই উম্মতের জন্য এক আমলই যথেষ্ট ছিল। একের ভিতরেই 100। আমি হাদিস দিতেছি, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছিলেন এই মাসে। রবিউল আউয়াল শুরু হয়ে গেছে, বিবাড়িয়ার মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্যই আসছিলেন, আমাদের হাতে জান্নাতকে উঠায় দেওয়ার জন্য, আমাদের জন্য সহজ আমল নেওয়া, যেন অল্প পরিশ্রমে জান্নাত পাওয়া যায়। নাইলে এই হাদিস কেন আসতো? আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে তো সমস্ত জীবন ওকে। কিন্তু নামাজই তো 90 ভাগ পড়ে না। এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন। আপনারা চিল্লান, হ্যাঁ ফিলিস্তিন নিয়ে কাঁদেন আপনারা, ঠিক না? না কাঁদেন না? হ্যাঁ ফিলিস্তিন দেখছেন চোখে? আমি 15 বছর আগে দেখা, আমার চেয়ে বেশি আপনাদের দিলে ব্যথা না। বিবাড়িয়ার মানুষ, আমি 15 বছর আগে ফিলিস্তিন দেখা। ফিলিস্তিনের জমিন বলবে এই লোকটা আমাদের কাছে আসছিল। আমি ফিলিস্তিন চিনি। আগামী 7ই অক্টোবরে 2 বছর হবে যুদ্ধে। আমার কাছে যোগ বিয়োগ মিলে না যে ফিলিস্তিনে যুদ্ধ হয় কি করে। যেখানে খলিল ঘুমাইতেছে, ইব্রাহিম খলিল, আমি ইব্রাহিম খলিলের রওজা চিনি, ওয়াদিয়ে খলিল আমি চিনি। উনি যেখানে ঘুমাইতেছেন ওটার নাম হলো ওয়াদিয়ে খলিল। আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছেন, ফিলিস্তিনে। আমি চিনি 70 জন নবীর কবর কোথায় কোথায় চিহ্নিত। কয়জন? 70 জন। বিবাড়িয়ার আলেমরা একমত হবে, নবীরা কবরে জীবিত না মুর্দা? হ্যাঁ সত্য তো? খলিল জীবিত না মুর্দা? মুসা কালিমুল্লাহ জীবিত না মুর্দা? ওনাদের কানের সামনে এত বড় বুম ফাটে কি করে? শুধু এখানেই তো শেষ না, 45,000 সাহাবার কবর ফিলিস্তিনে। বাইতুল মুকাদ্দাস প্রথম কিবলা ফিলিস্তিনে। মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের সশরীরে সম্মেলন ফিলিস্তিনে। আল্লাহর রাসূল ইমামতি করতেন ফিলিস্তিনে, খুতবা দিছেন, তারপরে ওইখান থেকে আরশে গেছেন। ওই জমিনে বুম ফাটে কি করে? অথচ দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল ওই জমিনে। আল্লাহ আবাবিলকে হুকুম দেয় না কেন? আমিও তো আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ খলিল যেখানে বুম ফাটে কি করে, কালিমুল্লাহ যেখানে বুম ফাটে কি করে, 70 জন নবী যেখানে বুম ফাটে কি করে? অথচ কিতাব তো বলে দিয়ারুল আম্বিয়া, 4 জন নবী ছাড়া সমস্ত নবীদের শহর, দেশ হলো মুলকে শাম। সব শামে আসছেন, বুম ফাটে কি করে? কিন্তু আল্লাহ আমাকে বলে ফাটবে না তো ফাটবে না কেন? আমি 5 বেলা ডাকি, 90 জন আসে না শতকরা। তো আমি তোমাদের দিকে তাকাই তো তাকাই কি করে? আমি তো বন্ধুকে পাঠায় দিলাম, তোমাদের পরিশ্রম কমায়া দিলাম। 60 বৎসর দিলাম বটে, কিন্তু পরিশ্রম তো 60 বৎসর চাইলাম না। প্রথম 15 বৎসর তো এমনি মাফ করে দিলাম। তারপরে দ্বিতীয় যতক্ষণ ঘুমায়া থাকো, আমি তোমাদের বিরুদ্ধে কলম চলতে দিলাম না।
ঘুমের 12 ঘন্টা 6 ঘন্টা বাদ দেন, 24 ঘন্টার থেকে 4 ভাগের 1 ভাগ ঘুমে মাফ। প্রথম 15 বছর মাফ। আমি তো অল্প পরিশ্রম চাইছিলাম, একটাই চাইছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য যিনি চোখের পানি ঝরায়া গেছেন, এখনো কবরে ঝরাইতেছেন। আবুল্লাহ সামরকান্দি লেখছেন, কবর থেকেও কাঁদতে কাঁদতে উঠবে, কিয়ামতের মাঠেও কাঁদবে, উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। এই জন্য আসেন, জান্নাত মিলবে যদি জীবন গড়ি, আর গড়ার জন্য আদর্শ হলো মুহাম্মাদুর। আরে জোরে বলেন মুহাম্মাদুর, মুহাম্মাদুর। সব বাদ দিলাম, একটা শুধু করে দেখান আজকের থেকে। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, আমার বিশ্বাস তোমরা ইচ্ছা করলে পারবে। এটার প্রমাণ আমার কাছে আছে। আমি তোমাদের 5 তারিখ দেখি নাই, আমি ওই দিন এই জমিনে ছিলাম না। 4 তারিখে রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে কানাডায়। তখন আমি জমিন থেকে কত 39,000 মাইল, 39,000 ফিট উপরে ছিলাম। আমি কানাডা যেতেছিলাম, নাইমা শুনছি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। ওই দিন থেকে আমার বিশ্বাস হচ্ছে, আমার যুবক যদি চায় তাহলে সম্ভব। যুবকরা যদি ইচ্ছা করে আর চায় আর ময়দানের মাঠে নামে, তাইলে আমার সম্ভব। যেরকম এরা সম্ভব করে দেখাইছে, যেটা দুনিয়া ভাবছে অসম্ভব, যেটাকে যুবকরা সম্ভব করে দেখায় দিছে। আমার বিশ্বাস এটাতে দুনিয়া রাজি হয়েছে, খুশি হয়েছে, মানি আমি। কিন্তু যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, আজকে তওবা করে অঙ্গীকার করো যে আমাদের এলাকার মসজিদ আমরা কালকের থেকে ভরা দিব। আল্লাহ রাজি হবে, তোমাদের নামে জান্নাত লেখা দিয়া দিবে। পারবা? তওবা করে পারবা অঙ্গীকার করতে? কে কে তওবা করবে আগে এটা বলুন। পাক্কা তওবা? সত্য? তাহলে বলো, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামাও, আজকের থেকে অঙ্গীকার করো, না নামাজ ছাড়বো, ছাড়বো, বরং যে নামাজ না পড়ে ওরে পায়ে দৌড়া হলো মসজিদ বলবো। পারবা? কে কে পারবা দেখি? পাক্কা? হ্যাঁ, তাইলে এই এলাকায় বাস করলে অসুবিধা নেই, জান্নাত মিলবে। নাইলে ওই প্রথম কথা আবারও মনে করায় দিতেছি, দুনিয়ার তো ভালো একটা রাস্তাও পাইলাম না, গুলশানের তুলনায় তো কিছুই পাইলাম না, ঢাকার উন্নত এলাকার তুলনায় তো কিছুই পাইলাম না, দিবারিয়া শহরের তুলনায়ও কিছুই পাইলাম না। আমেরিকা বাদেই দিলাম, নিউ ইয়র্ক বাদেই দিলাম, ইংল্যান্ড বাদেই দিলাম, কানাডা বাদেই দিলাম, অস্ট্রেলিয়া বাদেই দিলাম, নিউজিল্যান্ড বাদেই দিলাম, উন্নত দেশ বাদেই দিলাম। দুনিয়ার হিসাবে তো কিছুই পাইলাম না। আর যদি জান্নাত না পাই, যেই জান্নাত আমাদের পায়ের কাছে দিয়া গেছে, পায়ের কাছে। হ্যাঁ, আমি শেষ হাদিস শুনে শেষ করতেছি। এই এলাকা দেখে আমার মনে হইতেছে, এইখানে যারা আছে কারো ব্যাংকে কোটি কোটি টাকা ব্যালেন্স নাই। আছে? আছে? কোনো মতে জীবন চলে, ঠিক না? হ্যাঁ, নেওয়া নিতে হয় না, দেওয়াও যায় না, ঠিক না? মধ্যবিত্ত, ঠিক না? গরিব বললাম না, গরিবই, তাইলে তো কোনো কথাই নেই। আমার হাদিস মানবেন কি মানবেন না জানি না, যদি জীবনটা করতে পারি তো কিয়ামতের দিন গরিবদেরকে বলবে ইতু ইলাল হিসাব, হিসাব দিতে আসো। গরিবরা বলবে মা আতানাল্লাহু মালা, আমরা হিসাব কেন দিব, দুনিয়াতে তো মালই দেয় নাই, সকালে আনছি বিকালে শেষ, বিকালে আনছি সকালে শেষ, 1 তারিখে পাইছি 25 তারিখে শেষ। আমাদের তো মালমূল ছিল না, কোনো মতে জীবনটা কাটায় আসছি, আমরা আবার কেন হিসাব দিব? আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে, এরা কারা, কি বলে?
ফেরেশতা বলবে সব মধ্যবিত্ত আর গরিবের দল, যাদেরকে নাকি আপনি দুনিয়াতে মাল দেন নাই, এরা হিসাব দিতে চাইতেছে না। আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, এদেরকে মাল দেই নাই। বাকি ঠিক আছে কিনা? বলছে বাকি ঠিক আছে। আমিনু আলা রাব্বিকুম, আপনার উপরে এদের ঈমান ছিল। সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়ে নাই। সুমু শাহরাকুম, রমজানের রোজা কখনো এরা ছাড়ে নাই। আল্লাহ বলে ঠিক আছে, তাইলে এদের কানে কানে বলো ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, হিসাব কিতাব ছাড়া যেন জান্নাতে চলে যায়। আরে শুধু এখানেই শেষ না, দুনিয়ালারা খাইতো, এই যে বললাম না একটু আগে, বুপের খাওন দেখা বহু যুবক আফসোস করে যে হয় কেন ব্রাহ্মণবাড়িয়া জন্ম নিলাম, যদি ঢাকা হইতাম তাইলে কমসে কম সামনেও তো যাওয়া যেত। হ্যাঁ, বিবাড়িয়ার রাস্তার তো এই অবস্থা যে বিশ্ব রোডের থেকে ভৈরব পর্যন্ত কোনোদিন 6 ঘন্টা 10 ঘন্টাও লাগে, ঠিক না? লাগে না? গত মাসেই তো আমি 5 ঘন্টা বয়েছিলাম। শুধু উজানবাটির থেকে ব্রিজ পার হইতে 5 ঘন্টা লাগছে আমার। 5 ঘন্টা বসেছিলাম। তো বুক দেখা তোমরা যেরকম জিহ্বায় পানি আসে, যাওয়া যায় না, খাওয়া যায় না, কেননা ওইখানের পোশাকও ভিন্ন। লঙ্গি পয়রা ঢুকতে দিবে না, লঙ্গি খুইলা ঢুকতে দিবে, কিন্তু লঙ্গি পয়রা ওই হোটেলে ঢুকতে দিবে না, লঙ্গি খুইলা গেলে ঢুকতে দিবে। হুজুরে হাসে। গরিবরা দেখে আর জিহ্বার পানি পড়ে, তো আল্লাহ কাল কিয়ামতের দিন বলবে তামাত্তাউ খামসুমিয়াতি আম, তোরা 500 বছর জান্নাতের নেয়ামত ভোগ কর, হাত্তা ইয়াদখুলাল আগনিয়া। এই 500 বছর আমি ধনীদেরকে বসায় শুধু দেখাইতে থাকবো, তোরা খালি দেখায় দেখায় মারতে থাকবি। আমার তো বিশ্বাস হুরেরাও যদি আয়া বলে চল ভিতরে, তবু সময় আছে, 500 বছর পুরা করে নেই, তারপরে যাবো। হুরদের সাথেও যাবে না, ওই সুযোগ আল্লাহ আমাদেরকে দিচ্ছে। আর নাইলে কিন্তু আফসোস করতে হবে। আফসোস করব না জান্নাত নিব? পাক্কা? যুবকরা কি বলে পাক্কা? না যাওয়ার পরে শয়তানে ধরবে? হ্যাঁ, যুদ্ধ আজকের থেকে কার সাথে? হ্যাঁ, জান্নাত ছাড় হারাইবা না জান্নাত নিবা? কে কে নিবে জান্নাত দেখি? পাক্কা? সত্য? আল্লাহ কিন্তু দেখতেছে, বেশি দূরের ঠিকানা, এখন প্রথম আকাশে, আমাদের দুনিয়ার ছাদের থেকে দেখতেছে। যুবক, তোর পায়ে হাত দিয়া বলি অঙ্গীকার পাক্কা কর যে কালকের ঠিকানা আমার ছাড়বি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচেয়ে বড় আদর্শ। আজকে মুসলমান 250 কোটি, কত কত 60টা মুসলিম দেশ, সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। কুয়েতের চেয়ে বড় কোনো টাকা দুনিয়ার কারো কাছে নেই, বাহরাইনের চেয়ে বড় কোনো টাকা দুনিয়ার কারো কাছে নেই, ওমানের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নেই, ব্রুনাইয়ের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নেই। দুনিয়ার কোন যুবরাজের কাছে 24 ক্যারেট সোনা দিয়া মোড়ানো গাড়ি নাই। যদি থাইকা থাকে তো এটা মুসলমান যুবরাজের কাছে আছে। দুবাইয়ের যুবরাজের একাধিক গাড়ি 24 ক্যারেট সোনা দিয়া মোড়ানো। নেটে সার্চ দেন, এখন পাবেন, গাড়ির ছবি সহ পাবেন। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়ি, এন্টার গাড়ির পার্টস পিওর সোনা দিয়া বানানো।